ওরা তার নিজের মুখে কইছে তুমি তার বাপ না। এইটা কেমন কথা কন? সুরা আমারই পোলা। হায় হায় হায়, আপনি কি পড়াইতেছেন এটা? জাপানি ছেলে সোরা, সে গ্রামে এসেছে তার বাবাকে খুঁজতে। সে কি তার আসল বাবা রুহুল আমিনকে খুঁজে পাবে? সে কিন্তু গ্রামে এসে তার নকল বাবা রুহুল আমিনের চক্করে পড়ে গেছে। তার নকল বাবা চাইতেছে বড় ঘরে বিয়ে দিয়ে মোটা অঙ্কের যৌতুক নিয়ে সে বড়লোক হতে। কি হতে চলেছে জাপানি জামাই নাটকের 2 নম্বর পর্বে। হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা ঈগল ওয়েব সিরিজের নতুন ওয়েব সিরিজ জাপানি ছেলে নাটকের 2 নম্বর পর্ব দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেছেন এবং প্রথম পর্বটি দেখে ফেলেছেন। প্রথম পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দ্বিতীয় পর্বে কেমন দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর কে কোথা হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকেই গত পর্বে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন। তারা হচ্ছেন সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, ঝিনাইদহ থেকে সুহাগ, রাজশাহী থেকে রাশেদুল, কিশোরগঞ্জ থেকে তানহা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এই নাটকের পরবর্তী পর্বগুলো কেমন দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বে কিন্তু আয়শার প্রেমে পড়ে যাবে সোরা। তো আয়শা কি তার প্রেমে রাজি হবে? আপনাদের কি মনে হয়? তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকটি আরও ধামাকাদার হতে চলেছে। তার জন্য আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকের পরবর্তী 2 নম্বর পর্ব আসতে চলেছে আগামী বুধবার বিকেল 3:30 ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, নিয়মিত সকল নতুন নাটকের আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।